আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হয়েছে আমি গরু মাংসর পোনা করব আর হয়েছে বিরিয়ানি রান্না করব, সাদা বিরিয়ানি। তো তার জন্য এই যে আমি এগুলা মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর হয়েছে বাটা মশলা দিয়ে রান্না করব। তো এই যে শুকান মরিচগুলো হালকা করে আমি ভাজা করে নিলাম, নিয়ে আমি শিলের মধ্যে ভালো করে বাটা করে নিয়েছি। আর হয়েছে আদা বাটা, রসুন বাটা, এগুলো বাটা করে নিলাম। এখন হয়েছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটুখানি ভাজা করে রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিলাম। তো দিয়ে হয়েছে মরিচ বাটা আর হয়েছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, নুন, এগুলো সব দিয়ে আমি মশলাটা একটুখানি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো মশলাটা আমার কষানি হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। আর হয়েছে 3টা গোটা রসুন দিয়ে ভালো করে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। এখন হয়েছে 2টা আলু আমি কেটে দিলাম। তো আমার ছেলে যেহেতু আলু খেতে ভালোবাসে, তো তার জন্য 2টা আলু কেটে দিলাম। এখন এই যে মাংসটা ভালো করে আমি কষিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন হয়েছে আমি গরম মশলার বাটা দিয়ে দিলাম। তো এই যে এখন আমার রান্নাটা হয়ে গেছে, তো আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমার এই যে মাংস রান্না হয়ে গেল, এখন হয়েছে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্নার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো চাউলগুলো আমি আগর থেকে ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম, এখন ওগুলো আমি উঠে নিলাম। তো তেলের মধ্যে হয়েছে আমি গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে আমি চাউলটা দিয়ে দিলাম। তো চাউলটা দিয়ে একটুখানি বাটা মরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালো করে লাড়াচাড়া করে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিছিলাম। এখন হয়েছে আমি যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি বিরিয়ানিটা তুলে নিব। তো এই যে অল্পখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন হয়েছে আমার বিরিয়ানি রান্নাও হয়ে গেল, আমি এখন নামিয়ে নিলাম। আর এখন সব রেডি হয়ে গেছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। আমি মাকে প্রথমে খাওয়ার জন্য দিয়ে দিলাম। তো এই যে আমি মাংস রান্না আর হয়েছে বিরিয়ানি মাকে খেতে দিলাম, মা খেয়ে বললো ভালো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।